থ্রিলার রাইটার, অ্যাডভেঞ্চার রাইটারের নাম বললাম, হাকিম সাহেব বলল, কি বলে গিরে বাবা। না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা লেখক রকিব হাসান। ৭৪ বছর বয়সে কিডনির ডায়ালাসিস চলাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেবা প্রকাশনের উপদেষ্টা মাসুমা মাইমুর। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। রকিব হাসান জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায়। শৈশব থেকেই সাহিত্য ও রহস্য কাহিনীর প্রতি ছিল তার গভীর আগ্রহ। শিক্ষাজীবন শেষে তিনি লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন। তার সাহিত্য জীবনের সূচনা হয় অনুবাদ কাজের মাধ্যমে। প্রথম দিকে তিনি ক্লাসিক ও রহস্য উপন্যাস অনুবাদ করতেন। ১৯৮৫ সালে এই কিংবদন্তি শুরু করেন বাংলাদেশের কিশোরদের সবচেয়ে জনপ্রিয় সিরিজ তিন গোয়েন্দা। মার্কিন লেখক রবার্ট আর্থারের দ্য থ্রি ইনভেস্টিগেটর সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি সেটিকে বাংলার প্রেক্ষাপটে রূপান্তর করেন। তার কলমে জন্ম নেয় তিন তরুণ চরিত্র, কিশোর, মুসা ও রবিন, যারা ক্যালিফোর্নিয়ার রকি বিচে রহস্য সমাধান করে। রাকিব হাসান কেবল অনুবাদেই থেমে থাকেননি, পরে নিজস্ব গল্প রচনা করে সিরিজটিকে এক স্বতন্ত্র রূপ দেন। তিন গোয়েন্দা সিরিজে তার লেখা বইয়ের সংখ্যা ১৫০টিরও বেশি। তার সৃষ্ট এই চরিত্রগুলো কয়েক প্রজন্মের কিশোরদের কল্পনা, যুক্তিবোধ ও সাহসকে প্রভাবিত করেছে। শুধু তিন গোয়েন্দা নয়, তিনি আরও অনেক জনপ্রিয় অনুবাদ ও রোমাঞ্চক গল্প লিখেছেন, যা বাংলা পাঠ্যজগতে সমানভাবে প্রশংসিত। গোয়েন্দা সাহিত্যকে কিশোর পাঠকের কাছে জনপ্রিয় ধারায় নিয়ে আসার কৃতিত্ব মূলত রকিব হাসানের। প্রায় ৪ দশক ধরে তার লেখনী পাঠকদের আনন্দ, অনুপ্রেরণা ও কৌতূহলের উৎস হয়ে রয়েছে। বাংলা কিশোর সাহিত্যের এই কিংবদন্তি লেখক প্রয়াত হলেও তার সৃষ্টি তিন গোয়েন্দা এবং প্রিয় চরিত্রগুলো চিরকাল বেঁচে থাকবে লাখো পাঠকের হৃদয়ে। শরীফ রাহাত, বাংলাদেশের খবর।